Biskang Songmarini candidate list ongkormani yaglo nukjaka thengkrung bodolni ojamarok tebo sekangjak Songmarini pirmungo abo haikeno krak sala nogo nogo thangai Songmarini pirmung khlaika ei town Bordowali Bidhan Sabha Amsaini Trinamool Congress ni batani Ananta Banerjee অ্যাডভোকেট আমি এখানে আইনজীবী আমি এখানে প্র্যাকটিস করি তো আমাকে তৃণমূল প্রার্থী করেছে তো আমার প্রার্থী করার পর আমার তো একটা দায়িত্ব রয়ে গেছে সমস্ত লোকদের সাথে বাড়ি ঘর যারা মহিলারা আছে ছেলেরা আছে বয়স্ক লোকরা আছে তাদের সাথে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার হিসাবে আপনাদের ব্যাংকের থ্রুতে এই টাকাটা আসবে এটা দিয়ে আপনারা আপনাদের কাছে এই নিবেদন যে অন্তত জোড়া ফুলে একবার আশীর্বাদ করুন যাতে আমরা এই প্রকল্পগুলি চালু করতে পারি আমরা তো মহিলাদের জন্য টাকা পয়সা ব্যাংকের থ্রুতে যেটা আসা এটা সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই আছে ভারতবর্ষের কোনো রাজ্য নেই এটাকে বলে লক্ষ্মীর ভাণ্ডার এই এই প্রকল্পগুলির মধ্যে ওই জন্য মহিলারা যাতে স্বাবলম্বী হয় তারা যাতে নিজেদের টাকাটা নিজে খরচা করতে পারে যাতে অন্যের উপরে যাতে আর নির্ভর না করতে হয় তার জন্য হচ্ছে এই প্রকল্পগুলি সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই আছে আমরা ত্রিপুরাকে দ্বিতীয় রাজ্য হিসাবে এইখানে এই প্রকল্পগুলি চালুর মাধ্যমে যাতে আমরা ভারতবর্ষে যাতে স্থান করতে পারি তার জন্য হচ্ছে আপনাদের কাছে আসা এবং আপনাদের একটু সহযোগিতা চাই আপনারা যদি আশীর্বাদ করেন তাহলেই আমরা এই প্রকল্পের কাছে বার্তা নিয়ে যাচ্ছি আমাদের যে ম্যানিফেস্টো আছে যে ম্যানিফেস্টোতে আছে ওয়েস্ট বেঙ্গলে যে প্রকল্পগুলি চালু আছে ওইখানে যে প্রকল্পগুলি চালুর মাধ্যমে ওখানকার মানুষ যে স্যাটিসফাইড আমরাও চাইছি এই প্রকল্পগুলি আগরতলা ত্রিপুরাতে চালু হোক যাতে সমস্ত মানুষ সমস্ত মহিলারা যাতে সুখী থাকে শান্তিতে থাকে এবং তারা যাতে সন্তুষ্টি লাভ করে এই প্রকল্পের মাধ্যমে তার জন্য আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি তাদেরকে বোঝাচ্ছি এবং তারা বুঝছেও এই কথাগুলি এবং তারা এই প্রকল্পের মাধ্যমে সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি যেটা তাদের মনোভাব যেটা বুঝেছি তারা এই দ্বিতীয় রাষ্ট্র হিসাবে দ্বিতীয় রাজ্য হিসাবে ত্রিপুরাকে বেছে নেবে এবং এই প্রকল্পের আওতাতে সবাই আসবে। কীরকম সাড়া পাচ্ছেন সারা তো এখন তো সারা বলতে তো প্রত্যেক বাড়িতে যাচ্ছি তারা তো হাসি মুখে আমাদেরকে সমর্থন করছেন যে হ্যাঁ এই প্রকল্পগুলি ত্রিপুরা রাজ্যে চালু হওয়া দরকার মহিলাদের জন্য বাচ্চাদের জন্য ছেলে মেয়েদের জন্য বয়স্ক লোকদের জন্য এই প্রকল্পগুলি চালু করা একান্ত দরকার এবং এই প্রকল্পগুলি যদি চালু হয় তাহলে ত্রিপুরাতে সুখ সমৃদ্ধি সবই লাভ করবে এবং এইসব মানে বক্তব্য আমি রাখার পরে তারা হাসি মুখে আমাদেরকে বলছেন যে সমর্থনযোগ্য এবং এইগুলি চালু হোক ত্রিপুরা রাজ্যে এই জন্য আমরা যথেষ্ট আমরা যা আমাদের করার 16 তারিখে আমরা সেটা করব। কোন সমস্যাগুলো উঠে এসছে একটা যেমন সমস্যা একজনে বললো যে এখানে জল উঠে এখানে কেউ দেখে না কংগ্রেসও দেখলো না সিপিএমও দেখলো না বিজেপিও দেখলো না কেউ দেখলো না ভোট আসলে সবাই এই কথা বলে তখন আমি ওনাকে বলেছি যে আপনার তো তৃণমূলকে দেখেননি কংগ্রেস করেনি সিপিএম করেনি বিজেপি করেনি কেউই করবে না একবার ত্রিপুরাকে একবার দিয়ে দেখুন আপনাদের যে সমস্যা এই সমস্যা আমি সমাধান করেছেন সেই প্রকল্পগুলি আমরা এখানে চালু করব এটা এখানে কংগ্রেসও করে না সিপিএমও করেনি বিজেপিও করেনি এই প্রকল্প সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মমতা ব্যানার্জি করেছে ওয়েস্ট বেঙ্গলে তো আমরা চাইছি যে এই প্রকল্পগুলি ত্রিপুরাতে চালু হোক এই চালু হওয়ার ক্ষেত্রে মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার একটা প্রকল্প আছে এটাতে মহিলারা যারা চাকরি করে না তাদের জন্য মমতা ব্যানার্জি ব্যাংকের থ্রুতে তাদের অ্যাকাউন্টে টাকা যাতে আসে সেই ব্যবস্থা উনি এই প্রকল্পের মাধ্যমে করেছেন তো আমরা ওই প্রকল্পটা এখানে আমরা চালু করব ওই জন্য আপনাদের সহযোগিতা চাই যাতে অন্তত তৃণমূলে একবার আশীর্বাদ করুন যাতে এই প্রকল্প চালু করে আপনাদের মুখে একটু হাসি ফুট আমি তৃণমূল কংগ্রেসের 8 বর্ডারি কেন্দ্রের প্রার্থী আমার নাম অনন্ত ব্যানার্জি আমি একজন অ্যাডভোকেট আমি এখানে প্র্যাকটিস করি আগরতলা কোর্টে আমাকে তৃণমূল প্রার্থী করেছে এই জন্য আমার একটা দায়িত্ব রয়ে গেছে আপনাদের সাথে সবার সাথে দেখা করা যারা বলে
এটা আমাদের এখানে যে জল উঠে ঘরের ভিতরে একটা বাড়ির ভিতরে গান ঘরের ভিতরেই হ্যাঁ না ওয়াল দিকেই জানো ঠিক আছে, কিন্তু সবগুলোই দেখছি সিপিএম কোন কংগ্রেস কোন ফুটবল কোন জায়গায় সবগুলোই দেখছি তৃণমূলকে তো দেখেননি, তৃণমূলকে তো দেখেননি। একবার তৃণমূলকে দেখুন, আপনাদের যে সমস্যার সমাধান হয় কি। এরপরে আপনি যদি এই কথাটা আমাকে বলবেন, আমি আর দ্বিতীয়বার আসবো না। আপনাদের এখানে প্রবলেম সলভ করার জন্য লোক আসবে আপনাদের বাড়িতে। কি কি আপনাদের প্রবলেম আছে? আচ্ছা, আমরা এখন ওই ওয়েস্ট বেঙ্গলের যে প্রকল্পগুলি চালু করা আছে, মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলি চালু করেছেন, এই মেয়েদের জন্য ওই ব্যাংকের প্রতি টাকা পয়সা, যারা বয়স্ক লোক তারা যাতে হসপিটালে বিনা পয়সায় ট্রিটমেন্ট পায়। আমরা তৃণমূল কংগ্রেস থেকে এসেছি। আমার নাম অনন্ত ব্যানার্জি, অ্যাডভোকেট। আমি এই কোর্টে প্র্যাকটিস করি। আচ্ছা 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 আসেন না ঘরে। আমার একটা দায়িত্ব রয়ে গেছে। আমাকে যখন প্রার্থী করেছে তখন আমি সবার সাথে যাতে দেখা করতে পারি, ওই জন্য আপনাদের কাছে আসা। তো কী আশা নিয়ে এসেছি আপনাদের কাছে, যে ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি যেই প্রকল্পগুলি চালু করেছে, যেমন মহিলা যারা চাকরি করে না তাদের জন্য যে ওই যে ব্যাংকের থ্রুতে টাকাটা আসা, এটা লক্ষ্মী ভাণ্ডার বলে, এই প্রকল্পগুলি আমরা এখানে চালু করি। সারা ভারতবর্ষের মধ্যে কোথাও নেই, কোনো স্টেটে নেই, একমাত্র ওয়েস্ট বেঙ্গলে আছে, যেটা মমতা ব্যানার্জি করছে। তা আমরা চাইছি যে ত্রিপুরাতেও এই প্রকল্পটা চালু হোক, হলে মহিলারা যাতে একটু স্বাবলম্বী হতে পারে, তারা যাতে নিজেদের টাকা নিজেরা খরচা করতে পারে লক্ষ্মী ভাণ্ডারের থ্রুতে, ওই জন্য আপনাদের কাছে আসা। এবং এই প্রকল্পগুলি এই রাজ্যে কোনো সময় ছিল না, নেইও, বর্তমানেও নেই, এবং তারা এগুলি করবেও না। ভোটের জন্য তারা আসে ঠিকই, কিন্তু আসল যে উদ্দেশ্য, যে মহিলাদেরকে একটু উপরে তোলা, স্বাবলম্বী করে তোলা, এইটা তাদের নেই। তো ওই জন্য আপনাদের কাছে একটু আশীর্বাদ চাইছি, যাতে এই প্রকল্পগুলি চালু করার স্বার্থে যাতে আপনারা অন্তত একবারের জন্য তৃণমূলকে একটু সহযোগিতা করুন, যাতে এই প্রকল্প